স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না। বাট আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা। সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি। এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য। আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায়, এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয়, এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষের। আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয়, আজকে যে তুফান চলছে, ওয়ার্ল্ড ওয়াইড চলছে, ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান আসলে ওর কাছে কিছুই না। মনে হবে যে কি বিশাল বিজনেস, কি বিশাল সিনেমা বানিয়েছে, কি সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি বলছি যে আগেই বলেছি যে আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি, দৌড়াচ্ছি। সো স্বপ্নটা এখনও পূর্ণ হয়নি পুরোপুরি। আমরা চেষ্টা করেছি। রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা। প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে। আমার কাছে খুব ভালো লাগছে একটা বিষয় একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয়। তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই জায়গায় গেছে তুফান, আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায়, যেই সমস্ত জায়গায় তুফান গেছে, ইউরোপের অনেক জায়গায়, মিডল ইস্টের, এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুলেছে। সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ, এটা আসলে একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে। তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয়। এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না। আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম, এখন ভাষা কোনো ম্যাটার করে না। একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয়।